নমস্কার সবাইকে। প্রথমে জানাই শীতকালীন সকালের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনাদের জন্য আমি আপনাদের প্রিয় দাদা ভাই সৌভিক একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসছি। আর রেল লাইন দেখে পিছনে বুঝতে পারছেন আজকে আমি বর্তমানে যে জায়গাটায় রয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:20। তা আমি এখন রয়েছি ব্যারাকপুর। এখান থেকে যাব হচ্ছে আজকে আমার গন্তব্য আপনার গোঘাট ছাড়িয়ে, মানে সারদা মায়ের যে বাসভূমি জয়রামবাটি এবং কামারপুকুর, এছাড়া গোপীনাথপুর যদি পারি তা যাব। তো আজকে অনেক দিন পর আসছি আমি। এই বছরে আপনার সারদা মায়ের বাসভূমিতে গেছিলাম, মানে জয়রামবাটি। তো আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিন মানে হচ্ছে আমার আউটিংয়ের দিন। আর শীতকাল যেহেতু এখন পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা, তো এই কুয়াশা মাখা সকালে আমি আপনার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমি কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি গোপীনাথপুর স্টেশনে, বড় গোপীনাথপুর স্টেশনে। এই যে সামনে স্টেশনের লোগো, এটা বোধ হয় গোপীনাথের মানে রাধারমণের কোনো একটা নামাঙ্কিত অনুসারে স্টেশনটার নাম। আমি স্টেশনটা উঠে আপনাদের দেখাবো, চারপাশটা দেখাবো। এই যে এইটা হচ্ছে স্টেশনের সিঁড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন দূরের যে রাস্তাটা, মানে সড়ক পথ থেকে এই রাস্তাটা কিন্তু অনেকটা দূর, প্রায় 2 কিলোমিটার। আর এদিকে দেখাবো সানহিট যেরকম দিয়েছে, তাতে কিন্তু হেঁটে আসাটা খুব কষ্টকর। তো আমি আপনাদের এক ঝলক জাস্ট দেখাবো ভ্লগ বানানোর পিছনের যে এই যে আমার মাথায়, আমি তো ছাতা আনিনি, তা আমার মাথায় হচ্ছে পুরো যে ব্যাগটা, সে ব্যাগটাকে দিয়ে আমি এতটা রাস্তা কিন্তু আসলাম কষ্ট করে। তো আপনাদের জন্যই ভ্লগগুলো বানাই কষ্ট করে। তো এবার স্টেশনে উঠবো, সঙ্গে থাকুন। এই যে আমি এখন রয়েছি বর্তমানে বাঁকুড়া জেলার বড় গোপীনাথপুর স্টেশনে। আর এই যে স্টেশনের যে স্টেশন বিল্ডিং, এই যে বাঁদিকে হলুদ কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, লেখা আছে বড় গোপীনাথপুর স্টেশন, গোপীনাথপুর স্টেশন। আর আমার এই সাইডটা চলে যাচ্ছে হচ্ছে আপনার বিষ্ণুপুরের দিকে। এই কটা প্রভিন্সের পরই হচ্ছে বিষ্ণুপুর, যেমন ময়নাপুর, জয়পুর, গোকুলনগর, বিষ্ণুপুর। আর এই দিকটা আসছে আপনার কামারপুকুর হয়ে জয়রামবাটির দিক থেকে। তো এইখানে কিন্তু এই স্টেশনটা কিন্তু লোকজন বিকেলবেলা আসে। তো এখন যেহেতু দুপুর টাইম, তাই কিন্তু লোকজনের আনাগোনা কিন্তু কম। এই বড় গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশনটা প্রায় কিন্তু 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার দীর্ঘ। মানে এই সাধারণত এত লং স্টেশন কিন্তু মানে একটু গ্রাম অঞ্চলের স্টেশন ছাড়া দেখা যায় না। তো যেহেতু এগুলো হচ্ছে নিউ স্টেশন, মানে কারেন্ট স্টেশন, তো এইগুলো অনেকটাই প্ল্যাটফর্মের লেন্থটাকে অনেকটা বড় করা হয়েছে, যাতে এই লাইন দিয়ে যদি ভবিষ্যতে আপনার কোনো এক্সপ্রেস ট্রেন চলাচল করে, যেহেতু এটা হাওড়াকে আপনার বাঁকুড়ার সাথে কানেক্ট করছে। আর এত সুন্দর পরিবেশ, মানে মৃদুমন্দ হাওয়া বইছে, পাখির কলতান, সব মিলিয়ে কিন্তু জমে গেছে একেবারে। আর যেহেতু আমি প্রকৃতি প্রেমিক, তো ছুটি ছাটা পেলেই চলে আসি এরকম কোনো নিস্তেজ বা আপনার নির্মল কোনো পরিবেশে বা প্রকৃতির মাঝখানে সময় কাটাতে। তো এইখানে আমি আর দুটো ভাই রয়েছে বর্তমানে। তো চারপাশটা একটু দেখাবো আপনাদের, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই দেখবেন। তো এখানে আশা করি খুব শীঘ্রই রেল স্টেশন, মানে ট্রেন চালু হবে। আর এই লাইনে কিন্তু বলা বাহুল্য আপনাদের যে সিআরএস ইন্সপেকশন, যেটা আপনার বাঁকুড়া থেকে জয়রামবাটি, সেটা কিন্তু হয়েছে, আপনারা জানেন, এই বছরেই, চলতি বছরে। আমার সামনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু স্টেশনে যেতে হবে প্রায় 2 কিলোমিটার। আর এই যে তলা দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসটা, এখান দিয়ে কিন্তু পার্শ্ববর্তী যে গ্রাম বা লোকাল যে গ্রামগুলো রয়েছে, এখানকার মানুষ যাতায়াত করে। আর ওই যে একটু দূরে দেখা যাচ্ছে যে গাড়ার ব্রিজ, এই মানে নিচেটা হচ্ছে বাস রাস্তা, আপনার সড়ক পথ, যেটা বিষ্ণুপুর থেকে আরামবাগ গোঘাট যায়। আর উপরটা হচ্ছে, উপর দিয়ে কিন্তু আগামী দিনে রেল যাবে। সত্যি কিন্তু ভিউটা দেখতে কীরকম হবে তা একটা কিন্তু ইমাজিন করতে পারছি। এই যে সামনে বাস যাত্রী যে প্রতীক্ষালয় কতুলপুর, এটা কিন্তু কতুলপুর ব্লকের মধ্যে পড়ে, কতুলপুর ব্লকের মধ্যে। আর এই যে দূরের যে ভিউটা একটু দেখাবো আপনাদের, দেখুন ভিউটা কতটা জাস্ট সুন্দর লাগছে। এই যে আমি ব্রিজটার একটু কাছাকাছি আসছি, দেখতেই পাচ্ছেন যে সামনে পাশ দিয়ে যে মানে ব্রিজে ওঠার জন্য হয়তো বিকেলবেলায় এই রেলিংগুলোতে হয়তো বসে গল্প করার জন্য বা ইয়াং ছেলেপিলেদের জন্য বসার জন্য কিন্তু এই সিঁড়িগুলো কিন্তু রয়েছে। এছাড়া যে কেউ ওখানে উঠতে পারে সহজে। এই যে গাড়ার ব্রিজ, আর এই দিকটা চলে যাচ্ছে পুরো জয়রামবাটির দিক।
সত্যি দারুণ লাগছে কিন্তু ভিউটা। আর চারপাশটা দেখুন, সবুজ আর সবুজ। সামনে দেখতে পাচ্ছি একটা ট্রলি কিন্তু লাইনের উপর রয়েছে। তার এই ট্রলিটা অনেক জায়গাতে দেখা যায়, সম্ভবত এটা আপনার যে লাইন যে ঠিক আছে কিনা, কারণ লাইনের যে মেজারমেন্ট তথা বিভিন্ন রকম যে যান্ত্রিক প্রবলেম, এইগুলো কিন্তু এই গাড়িটার সাহায্যে যারা মানে অফিসাররা রয়েছে বা ইন্সপেকশন, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এই যে এই দিকটা আপনার যত যাবে পুরো রাস্তাটা কার্ভ আকৃতি নেবে, আর যখন লাইনটা চালু হবে মানে ট্রেনটা চালু হবে পুরো একদম মাঠের মধ্যে দিয়ে আসবে, সত্যি একটা কিন্তু অন্যরকম শোভা বৃদ্ধি পাবে। তো প্রাকৃতিক কি বলবো, প্রাকৃতিক পরিবেশে তো নির্মিত বড় গোপীনাথপুর স্টেশন সত্যি কিন্তু দারুণ। আর এখানে কিন্তু একটাই প্ল্যাটফর্ম রয়েছে, মানে ওভারব্রিজ। আর স্টেশনটা যেহেতু বড়, তাই অনেক দিকেই কিন্তু আপনার নিচ থেকে যে সিঁড়ি মানে মাটির উপর দিয়ে, সেটা কিন্তু রয়েছে। আমি কিন্তু এখন ধীরে ধীরে রেল স্টেশনটাকে কভার করছি। মনে হচ্ছে এখানে আপনারা কিন্তু সকালবেলা মানে যারা কাছাকাছি যে গ্রামগুলো রয়েছে, এই অমরপুর, তাছাড়া হচ্ছে উদয়পুর প্রভৃতি যে কাছাকাছি গ্রামগুলো আছে, সেখানকার মানুষ কিন্তু মর্নিং ওয়াক করতে আসতে পারে, এছাড়া সন্ধেবেলা হাঁটতেও আসতে পারেন। তো এই স্টেশনটা কিন্তু খুব আদর্শ আমার মনে হলো। তো আমি এখন কিন্তু এখানে কেউই নেই বলতে গেলে, জনপ্রাণীহীন স্টেশনে কিন্তু এখন কেউই নেই, জনপ্রাণীহীন। তো জানি না, আমি একাই একজন এখানে ব্লগ মানে ভিডিও করছি। তো এত সুন্দর পরিবেশে অবশ্যই বিকেলের দিকে আসা যেতে পারে বা সময় কাটানো যেতে পারে। চারপাশটা আপনাদের দেখাবো, শুধু দেখবেন সবুজে পরিপূর্ণ। এই যে গোপীনাথপুর স্টেশন, বাঁকুড়া জেলার। তো অনেকক্ষণ যেহেতু হাঁটা হলো, তবে একটুখানি জিরিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই স্টেশনটা যা দেখলাম, তাতে কিন্তু স্টেশনটা অনেকটাই বড় লেন্থে, আর আপনার এখানে জলের সুবিধা তথা টয়লেট সবই রয়েছে। তো আগামী দিনে নিশ্চয় যখন ট্রেন চালু হবে, এখানে দোকানপাট বা বিভিন্ন রকম যে স্টেশন চত্বরে যেরকম সেজে ওঠে, সেরকম কিন্তু স্টেশনের শোভা মাত্রা বৃদ্ধি পাবে। তো আজকে আর সময় নষ্ট করব না, অনেকটাই প্রায় বেলা হয়েছে, এবারে বাড়ির পথে রওনা দিতে হবে। তো আজকে ভ্লগটা এখানে শেষ করছি। তো আপনাদের যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে, বড় গোপীনাথপুর বাঁকুড়া জেলার, তো কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন আরও নিউ ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর বাঁকুড়া এসে কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ হচ্ছে আপনাদের বলি, তো বাঁকুড়া মোট কথা হচ্ছে বাঁকুড়ার যে গাছ মানে বনসৃজন, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এখানে বেশিরভাগই হচ্ছে শাল গাছ দেখা যায়। তো শাল গাছের যেহেতু সমাহার বা শাল গাছের জেলা হচ্ছে বাঁকুড়া, আর এছাড়া এখানকার মাটি শুধু লাল আর লাল, মানে ল্যাটেরাইট সয়েল। এছাড়া কিছু মন্দির রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার, বিষ্ণুপুরের যে মন্দির, তাছাড়া টেরাকোটার শিল্প, তো এইগুলো কিন্তু একটা অন্যরকম মাত্রা ফেলে। তো সব পরিশেষে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় কিন্তু তার নিজস্ব কারুকার্যতে কিন্তু উন্নত এবং সমৃদ্ধ। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর শীত জমিয়ে উপভোগ করুন। নমস্কার।